অপশন দেখাবে। তো আমরা যেটা করব, এরকম যেগুলা হচ্ছে একটু কমপ্লিকেটেড শেপ, মানে লাইনের সাথে আর্কও আছে, ওইসবের ক্ষেত্রে আমরা ফার্স্টে অবজেক্ট সিলেক্ট করব। এখানে একটা ব্যাপার বলে নিচ্ছি, ধরুন এই সার্কেলটা নেই, মানে সার্কেলটা আমরা প্রথমে ইগনোর করলাম, আমরা শুধু এই অবজেক্টটার এরিয়া বের করতে যাচ্ছি সার্কেলটা ইগনোর করে। তো অবজেক্ট সিলেক্ট করলাম, এরপর আমি যেই অবজেক্টের এরিয়া বের করতে যাচ্ছি সার্কেলটা ইগনোর করে বা বাদ দিয়ে, মানে সার্কেল আপাতত চিন্তা করছি না, যে অবজেক্টটার মধ্যে যে সার্কেলটি আছে। তো এই জন্য আপনার যে অবজেক্টটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে কানেক্টেড হতে হবে, মানে এখানে পলিলাইন হিসেবে আছে। তো এটার মতো আলাদা আলাদা হলে হবে না। এটাতে দেখা যাচ্ছে যে আমাদের এই লাইনটা কিন্তু আলাদা ছিল, মানে আপনি যে অবজেক্টের এরিয়া সিলেক্ট করতে যাচ্ছেন অবজেক্টটা টোটালি যেন একটা ফুল অংশ হয়, কোনো আলাদা আলাদা পার্ট যাতে না থাকে। তো এবার সিলেক্ট অবজেক্টটি সিলেক্ট করি। তো দেখুন আমাকে অবজেক্টটার এরিয়া দেখাচ্ছে। তো এরিয়া হচ্ছে এটা, আর এর পেরিমিটারও শো করছে। তো আপনি কমান্ড সেকশন থেকেও এরিয়া এবং পেরিমিটারটি দেখে নিতে পারেন। তো এক্সিট প্রেস করে বের হয়ে আসলাম। এবার ধরুন আমি জানতে চাচ্ছি এই যে টোটাল যে অবজেক্টে আছে এটার ভিতর এই সার্কেলটি যে আছে, এই সার্কেল বাদে বাকি পোর্শনটার এরিয়া কত। অনেক সময় আমরা এই ধরনের প্রবলেমও ফেস করি, যে ধরুন একটা অবজেক্টের ভিতরে আরেকটা অবজেক্টকে আমার সাবট্রাক্ট করতে হবে বা বাদ দিতে হবে। তো সাবট্রাক্ট করে এরিয়া, বাকি পোর্শনটার যে এরিয়া সেটি আমরা কিভাবে জানব। তো এটার জন্য আবার মেজার ফ্লাইআউটে ক্লিক করি, এরিয়াতে ক্লিক করি। এখন নিচের যে অপশনগুলি আছে, অ্যাড এরিয়া, সাবট্রাক্ট এরিয়া, এইগুলো আমরা ইউজ করতে পারবো। তো আমি কি করতে যাচ্ছি, এই সার্কেলটা সাবট্রাক্ট করতে যাচ্ছি। তাহলে সাবট্রাক্ট এরিয়া সিলেক্ট করি। এবার যে অবজেক্টটা সাবট্রাক্ট করতে যাচ্ছি সেটা সিলেকশনের জন্য অবজেক্টে ক্লিক করি। এবার দেখুন আমাকে বলছে সাবট্রাক্ট মোড সিলেক্ট অবজেক্ট, মানে আমি যে অবজেক্টটা সাবট্রাক্ট করতে যাচ্ছি সেটিতে ক্লিক করতে বলছে। তো সার্কেলটা ক্লিক করলাম, ক্লিক করতেই দেখুন এটা রেড হয়ে গেছে, তার মানে এটা সাবট্রাক্টেড হবে। এন্টার প্রেস করুন। এবার আমি এই এরিয়াটা অ্যাড করব, বাইরের যে অবজেক্টে আছে। তো এটার জন্য অ্যাড এরিয়ায় যাই, অবজেক্টে সিলেক্ট করি। এবার অ্যাড মুড, মানে সিলেক্ট অবজেক্ট, আমি এই অবজেক্টে সিলেক্ট করতে যাচ্ছি। সিলেক্ট করলাম। দেখুন মানে আমার যেই এরিয়াটায় আমি জানতে যাচ্ছি সেটা সবুজ পোর্শন দেখাচ্ছে, আর যেই এরিয়াটি বাদ দিতে যাচ্ছি সেটার লাল পোর্শন দেখাচ্ছে। এন্টার প্রেস করুন। এন্টার প্রেস করলেই আপনাকে দেখুন ক্যালকুলেটেড এরিয়া দেখাচ্ছে। এখানে দেখুন এরিয়া আসলে ছিল 111795.5179 ইউনিট, কিন্তু এর থেকে রেড যে সার্কেলটা সেটার এরিয়া বাদ দিয়ে যে ফাইনাল এরিয়া বা টোটাল এরিয়া সেটি হচ্ছে 8828.9054 ইউনিট।